দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। হেলদি ইফতারে সুপার ফ্রেশ 45 সয়াবিন তেলের আরও একটি আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেবেকা সুলতানা দীপা এবং আমাদের সাথে বরাবরের মতন আছেন রন্ধনশিল্পী তাসনিয়া রহমান সৃষ্টি। হ্যালো সৃষ্টি, কেমন আছেন? এই তো আপু, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আজকে আমাদের দর্শকদের জন্য নতুন কি করে দেখাচ্ছেন? আজকে আমি ভাবলাম একটা চিকেন উইংসের রেসিপি করে দেখাবো, সহজেই যাতে বানিয়ে ফেলা যায়, হেলদি একটা রেসিপি। এটার নাম হচ্ছে স্মোকি চিকেন উইংস। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা শুরু করি। আর চিকেন তো আমরা জানি যে প্রোটিনের সবচেয়ে বড় উৎস, এবং চিকেন পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা অনেক কম। চিকেন কিন্তু কম বেশি বাসায় সবসময় রান্না করা হয়। অবশ্যই উইংসের মেইন পার্ট হচ্ছে আপনার স্কিনটা থাকতে হবে, না হলে ওই প্রপার উইংসের টেক্সচারটাও আসবে না, টেস্টটাও ভালো আসবে না। স্কিনটাই কিন্তু মিটটাকে ক্যারি করতে সাহায্য করে। আপু একটু স্পুন লাগবে। আর যখনই দর্শক আপনারা উইংস দিয়ে কিছু তৈরি করবেন, অবশ্যই পানিটাকে ভালো মতো সোক করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কয়লা আছে, এটা কি স্মোকি ফ্লেভার আনার জন্য। হ্যাঁ, তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, যেটা ছাড়া যে কোনো রান্নার স্বাদ আসলে অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, আপনারা যখন বাসায় তৈরি করবেন চেষ্টা করবেন উইংসের মধ্যে লবণ এবং লেবুর রস 1 টেবিল স্পুন। আচ্ছা, এখন একে একে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, গোলমরিচের গুঁড়ো কতটুকু দিলেন এখানে? আমি এখানে 1 চা চামচ দিলাম। 1 চা চামচ? হ্যাঁ, কাজের একটা। হ্যাঁ, আর ফ্লেভারটা খুব ভালো। ভালো। এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা দিব 1.5 চা চামচ, হাফ চামচ বেশি দিব কারণ যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু আদা বাটাটা বেশি লাগে আমাদের। আচ্ছা, এখানে না আমি স্পাইসি একটা ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে তেঁতুলের সস দিব। এটা চাইলে কেউ না দিতে পারে, কিন্তু এটা দিলে না খুব সুন্দর একটা ডিফারেন্ট একটা টেস্ট আসবে। সেটা আমার মনে হয় যে স্মোকি ফ্লেভারের সাথে এটা খুব ভালো যায়। হ্যাঁ, এখন দিব চিলি সস 1 টেবিল চামচ। চিলি সস। আচ্ছা আপু, এখন আমাকে মরিচের গুঁড়োটা দিবেন। মরিচের গুঁড়া আমি 1 চা চামচ দিব, একটু জিরার গুঁড়া, ধনে গুঁড়ো সব 1 চামচ পরিমাণ। আচ্ছা, এখন দিব আমরা জিরার গুঁড়া। আচ্ছা, এটাও 1 চা চামচ। প্রতিদিনের ইফতারে একটা যদি চিকেন আইটেম বা যে কোনো একটা মিট আইটেম থাকাটা কিন্তু প্রয়োজন, শরীরে হচ্ছে যথেষ্ট ঘাটতি থাকে। আচ্ছা আপু, এখন আমাকে একটু মাংসের মশলা দেন। এটা রেগুলার মাংসের মশলা, এটা জাস্ট এটা স্বাদটা বাড়ানোর জন্য আমি দিচ্ছি। কেউ চাইলে এটা নাও দিতে পারে। এটা দিলেই হবে কি, এটা স্বাদটা আর একটু বেড়ে যাবে। আচ্ছা, এখন আমাকে একটু ফ্রেশ সয়াবিন অয়েল দিবেন। আচ্ছা, ফ্রেশ সয়াবিন তেলটা কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং এটাতে আছে ভিটামিন এ, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা তেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোলেস্টেরল। আমরা অনেকেই কোলেস্টেরলের ভয়ে তেলটা কম খাই, এবং তেল বাছাইটা কিন্তু তখন অনেক ইম্পর্টেন্ট। এখন আমি দিয়ে দিব ফ্রেশ সয়াবিন অয়েল 1 টেবিল চামচ। আমি কেন তেলটা এখন দিলাম, কারণ এই যে আমি মশলাগুলো দিলাম আপু, এই মশলাগুলো তেলটা ক্যারি করতে সাহায্য করবে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে চাট মশলা। হ্যাঁ, এটা আমি দিব 1 টেবিল স্পুন। এটা দিলে না দেখবেন যে এই চিকেন উইংসটা খেতে আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, তো আপু, আমাকে আপনি ফ্রেশের সয়াবিন তেলটা দিয়ে দিবেন। আমরা 1 টেবিল স্পুন ইয়েতে দিয়েছিলাম, এখন 3 টেবিল স্পুন দিব, ব্যাস, আর লাগছে না। হ্যাঁ, আর এখন যেটা করব, এই চুলার মধ্যে আমরা 1 টুকরো কয়লা গরম করতে দিব। আচ্ছা, এটা একটু আগে থেকেই? হ্যাঁ, আগে থেকেই করতে হবে। আপু, আমাকে একটু আংটাটা দিবেন। এটা গরম হতে হতে আমাদের চিকেনের উইংসটা কিন্তু ভাজা হয়ে যাবে। এখন আমরা একে একে উইংসগুলো দিয়ে দিব। স্কিনের পার্টটা অলওয়েজ নিচে দিতে হবে। হ্যাঁ, তেলটা দেওয়ার আগে একটু প্রপার গরম করা। দেখেন অলরেডি একটা সিজলিং সাউন্ড কিন্তু আসছে। আচ্ছা,
এই ফ্রেশ সয়াবিন তেলে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা উপাদান, সেটা হচ্ছে ওমেগা 3 এবং ওমেগা 6 রয়েছে। আপু আমি এটা একটু ঢেকে দিব। হ্যাঁ, প্রিয় দর্শক, হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন তেলের এই পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ফিরে এলাম আরও একবার হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন তেলের আজকের আয়োজনে। আসলে খাবার পরিবেশনের ক্ষেত্রে কিন্তু ডিশগুলো মোটামুটি একটু সুন্দর প্রিপারেশন করে দিলে কিন্তু খাবারের রুচিটা বেড়ে যায়। হ্যাঁ, আচ্ছা এখন যেটা করব, আমাদের কয়লার টুকরোটা কিন্তু গরম হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটু তেল দিবেন না, এখানে আমি ফ্রেশ সয়াবিন তেল এই কয়লাটার উপরে দিয়ে দিব। দেখেন খুব সুন্দর স্মোকি একটা এফেক্ট চলে এসেছে। এখন এটাকে ঢেকে দিব। এটা হতে হতে যেটা করব, যে আমি যে মশলার মিক্সচারটা রেখেছিলাম এটা আমি আরেকবার তেলে দিতে হবে। আপু আমাকে একটু আবার ফ্রেশ সয়াবিন অয়েলটা দিবেন। আমরা ফ্রেশ সয়াবিন অয়েল 1 টিস্পুন দিব। জাস্ট এই মশলাগুলো যে আছে না, একটু তেলের মশলাগুলো দিয়ে দিব। হ্যাঁ, আপু স্পুন দিবেন আমাকে, একটু টাইম কনজিউম হয়। এর মধ্যে তো আলাদা কিছুই দিব না, আর কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে। রাইট, আমাদের সসটা রেডি। এই যে তেলটা ভেসে উঠেছে, চুলাটা বন্ধ করে দিবেন। এটা অলমোস্ট ডান হচ্ছে না? এই দেখেন, এটা খুব কেয়ারফুলি যারাই হ্যান্ডেল করবেন, একটু খুব গরম, সাবধানে কেয়ার করবেন। আর এখন উইংসগুলোকে আমরা তুলে নিব। খুব অল্প সময়ে হয়ে গেছে। আর নট নেসেসারি উইংস দিয়েই করতে হবে, চাইলে কিন্তু যে কোনো চিকেনের যে কোনো পার্ট দিয়েই করা যাবে। তো আমি মোটামুটি দিয়ে দিলাম। এখন যেটা করব, হ্যাঁ, ডেকোরেশনের জন্য তাহলে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছেন। এখন আমি যে সসটা জাল দিলাম মশলা সহ, এটা একটু উপর দিয়ে দিব। না হলে না উইংসগুলো ড্রাই হয়ে যাবে। হ্যাঁ, আসলে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা এপিসোডে চেষ্টা করি যে প্রত্যেকটা রেসিপি যেন খুবই হেলদি হয়, মুখরোচক প্লাস হেলদি, দুটো জিনিসই মাথায় রাখতে হয় কিন্তু, এবং খুব কম সময়ে। এখন আপনি ফিনিশিং টাচ দিব করছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। কারণ দেখা যায় যে এই সেম জিনিসগুলো বাসায় থাকে, কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না যে একটু কিভাবে রেগুলার আইটেম দিয়ে একটু ডিফারেন্ট কি করা যায়। তো আপু তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্মোকি চিকেন উইংস। খুবই সুন্দর দেখতে, খুবই ইয়াম্মি লাগছে। তো দর্শক, এই হচ্ছে আমাদের আজকের হেলদি ইফতারের স্মোকি চিকেন উইংস। আশা করি সবাই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি, আপনাকে এত সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি করে দেখানোর জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে অনেক সহযোগিতা করেন যখন আমি কোনো রান্না করি। RTVর দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাসায় রেসিপিগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এবং আমি তো ডেফিনেটলি করব। থ্যাংক ইউ। এবং এই গরমে সারাদিন রোজা রেখে বেশি বেশি করে পানি খাবেন, সুস্থ থাকবেন এবং RTVর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন তেলে আমরা সবসময় চেষ্টা করি নতুন স্বাদের ভিন্ন এবং মজাদার রেসিপি দেখাতে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন।